নারে গাউসিয়া, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। মারহাবা বাবারে আমার, আমার নবী জিন্দা নবী, ঠিক কিনা? আমার নবী নূরের নবী, আমার নবী উম্মতের তরানেওয়ালা নবী, ঠিক কিনা? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে মোহাম্মদ তে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল আপন বলতে কেহ নাই জগতে। ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশা মায়ার সংসারে আপন বলতে কেহ। আসলে আপন আছে এই ভগৎ, এই দেশটা কি মিশা মায়ার নেই? স্ত্রী বলেন, পুত্র বলেন, বাবা যা কিছুই বলেন না কেন, বাবারে দেহ পূর্ণভাবে আছে, হাত আছে, পাও আছে, চক্ষু আছে, কান আছে, নাক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি আছে, মাত্র একটা জিনিস নাই, যার নাম বলা হয় রুহু, ঠিক না? রুহু নাই। রাত 12টার সময় আমি মাওলানা সৈয়দ মাহবুব আলম নুরিয়াল কাদরি মারা গেছি। বাবারে সারা দেশের মানুষ 12টার সময় দৌড়াইয়া আসছে, আইসা কান্নাকাটি করে চলে যাওয়ার সময় বলতেছে, হে মাওলানা সাহেবের স্ত্রী শোনো, তুমি একটু এই সময়টা তার পাশে থাকো, আমরা যার যার বাড়িতে চলে যাই, সকালবেলা আবার আসবো। বাবা দেখবেন মানুষ বাহির হওয়ার আগে ঘরের স্ত্রী বাড়ি হইয়া গেছে, ঠিক না? মাগো বড় মানুষের কাছে, ঠিক না? ঠিক না বাবা? মাত্র একটা রুহু নাই, কি নাই? কি নাই? বাতাস নাই। আপন বলতে দুনিয়াত কেহ। এই কারণে আমি বলতেছিলাম একটু গান, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল আপন বলতে কেহ নাই জগতে। ওরে বেবে দেখি, জোরে কোন, বেবে সব বিদেশি, বেবে মিশা মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে আমার নাই সাধন বজন গো দয়াল, নাই সাধন বজন, চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম শরণ। আমার নাই সাধন বজন গো দয়াল, নাই সাধন বজন, চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম শরণ। ওরে দয়া যদি হয় তোমার মন, দয়া আর কি বলো জগতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে ওতে। আমার দয়াল রে মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জীবন তাহার গেল রে বিফলে। আমার দয়াল রে মানুষ যে বলে
শ্রেষ্ঠ মানব জীবন তাহার গেল রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, যাবি এই আসতে হবে ফিরিয়ে, আপন বলতে কেহ নাই জগৎ। বাজিরে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ হে আল্লাহ, আমি বুঝতে পারছি এই ব্যক্তিটা যেই কর্ম করে আমি মুসায় তো কোনোদিনও তা করি না। এখন ডাক দিয়া কয়, বাবা শোনো, খাবো আমি পরে। হে বাবা, তুমি যেই কর্মটা করো আল্লাহ তোমার এই কর্মটা কবুল কইরা ভালাইছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন আল্লাহু আকবার। তোমার এই কর্মটা আল্লাহ কবুল কইরা ফেলাইছে। বলে হুজুর কেমনে আপনি বুঝলেন? কয় বাবা তুমি আমারে চিনোনি? কয় না হুজুর আমি চিনি না। আমার নাম তুমি শুনেছো? বলে কে হুজুর? আমি তো কিছুই বুঝতে পারি নাই। ডাক দিয়া কয়, বাবা শোনো রে, আমি হইলাম তোমার এই জমানার একজন লাট পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলে, কি 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 মুসা কালিমুল্লাহ। কয় হুজুর আমার এই দোয়াটা কেমনে আল্লাহ কবুল করছে? কয় বাবা তোমার মারে ওইখান থেকে নিচে আনো, নিচে আনো, আমি জিজ্ঞাসা করি তোমার মা তোমার জন্য কি দোয়া করছে। সুবহানাল্লাহ বলেন। বাবারে টুকরি নিচে নামাইছে, নামানোর পরে বাবার সামনে আনছে, ডাক দিয়া মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, মা গো মা, এ গো মা, আমি আপনার কাছে জানতে চাই গো মা, এ মা আপনার সন্তানের জন্য, আপনার ভূতের জন্য আপনি কি দোয়া করছেন গো মা? কয় বাবা আমি কিছুই তো করি না, তবে আমার সন্তান হিসাবে আমার ছেলে আমারে যে গোলামি করে, আমারে যে যত্ন করে, আমার যে তপস্যা করে, আমি ওইখানে বৈশা বৈশা রাত্র দিন 24 ঘন্টা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি আর বলতেছি, আল্লাহ হে আল্লাহ